বারবার সালাম তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا حبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب صدق الله العلي العظيم আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি। মহান রব্বুল আলামিন ফাল্গুন মাসের মাহফিলের তৃতীয় দিন মাগরিবের পরে প্রথম বৈঠক সুস্থ সহি সালামতে রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনী আলোচনা করা শোনার তৌফিক দান করলেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। মাহফিলে আসছিল বড় আশা নিয়া। আমার প্রায় 11 জনের মতো ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আমরা জানাজা নামাজ পড়াইয়া প্রায় 11 জনের মতো আমরা বিদায় করছি। এরকম একদিন আসবে, আল্লাহ কবুল করলে মাহফিল চলতে থাকবে, আমরা থাকবো না। আগামী দিন এই সময় মজলিস আর এখানে থাকবে না। আবার অগ্রহায়ণ মাসের মাহফিল আসবে, আমরা আসবো, বহু দূরের কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নামাজ পড়ার জন্য ওযু করতে যখন যাই তখন আমি এই খেয়াল করি, আমার জীবনের শেষ ওযু মনে হয় এই।
সামনের রক্তের নামাজের জন্য আর ওযু করার সুযোগ নাও পেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী তুমি তো ভুল করছো, মৃত্যু তো এত দূরে না। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে বহুত সময়ের ব্যবধান। তুমি এইভাবে খেয়াল করো, নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাইছো, বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। নিঃশ্বাসের কিন্তু বিশ্বাস নাই, সেকেন্ডের কোনো ভরসা নাই। মাহফিলে আসছেন, কষ্ট হইতেছে, আমাকে একজন বলতেছে হুজুর এত কষ্ট মানুষকে আর দিয়েন না, মানে হাঁটা চলায় কষ্ট, বসায় কষ্ট, পায়খানা পোছায় কষ্ট, আমরা তো এখানে বসে কিছুই বলতে পারবো না যে কি অবস্থা। আল্লাহ, মাহফিলে আসলেন কেন? এত কষ্ট স্বীকার করলেন, কি নিয়ে রওনা করলেন? এখন পর্যন্ত আমার যেই বাজানদের এখনো নিয়তের পরিবর্তন ঘটে নাই। আগে যা দুনিয়ামুখী কার্যক্রম গুনার ভিতরে লিপ্ত ছিলাম তাই করব, গুনার ভিতরে তাই লিপ্ত থাকবো। আমি সেই বাজানদেরকে বলবো, বাজান এখনো যদি আপনাদের দিলের পরিবর্তন না আসে, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করেন। এই বুঝের জন্যই জানা জিনিস বারবার আলোচনা হয়, আর বারবার আলোচনার মাধ্যমে ক্ষতি নেই, এর ভিতরে উপকার আছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, ফাইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। জানা জিনিস তোমরা যদি আবার বারবার আলোচনা করো, এর মাধ্যমে তোমাদের ঈমান বাইরে যাবে, ঈমান মজবুত হবে। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছি। অনেক শিক্ষিত আমার বাজানরা আসছে, আমার সঙ্গে দেখা করছে, পরিচয় দেয়, হুজুর খুব কায়দা করে কষ্ট করে নিয়ে আসছি, হুজুর দোয়া করে। তো যেই কথা বলছিলাম, দুনিয়ার ভিতরে লক্ষ লক্ষ কিতাব বই পুস্তক, কোন কিতাব কোন বই শুরুতে কোন লেখক কিন্তু লিখতে পারে নাই যে আমার কিতাবে বইতে কোনো ভুল নাই। একমাত্র একটাই কিতাব দুনিয়ার ভিতরে যার শুরুতে লেখা আছে লা রাইবা ফি। এই কিতাবের ভিতরে ভুল সন্দেহ বলতে কিছু নাই। সেই কিতাবটার নাম হলো কুরআনুল কারীম। সবাই বলেন সুবহানাল্লাহ। ভালো করে বুঝছেন, যাদের এখন পর্যন্ত দিলটা দুনিয়া মুখী হয়ে আছে, আমি সেই বিশেষ করে বাজানদেরকে বলবো, কুরআনুল কারীম কিন্তু একদিন দুই দিন আগে নাযিল হয় নাই, প্রায় 1500 বছর হয়ে গেল কুরআনুল কারীম নাযিল হইল। যেই যুগের ভিতরে নাযিল হইল, ইতিহাস পড়লে দেখবেন সেই যুগটাকে অসভ্যের যুগ বলা হয়, অন্ধকারের যুগ বলা হয়। সেই যুগের ভিতরে কোনো টেলিফোন ছিল না, কোনো মোবাইল ছিল না, কোনো ফ্যাক্স ছিল না, কোন ধরনের যোগাযোগ খুব উন্নত মানের ব্যবস্থাও ছিল না। সেই যুগের ভিতরে কুরআনুল কারীম নাযিল হইল কার উপরে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে। আল্লাহর হাবিবের ইতিহাস কি, আল্লাহর রাসূলের ইতিহাস কি? হে আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়ায় কোনো শিক্ষিত হওয়ার সুযোগ শিক্ষায় দেয় নাই। এই জন্য আল্লাহ রাসূলকে দুনিয়া থেকে উম্মি বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দস্তখতটাও করতে জানতেন না। আঙ্গুল মুবারকের ভিতরে আংটি মুবারক ছিল, সিল মারতেন। কেন তাকে দুনিয়ায় কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ আল্লাহ দেয় নাই? কারণ দুনিয়াদার ফাসিকরা, দুনিয়াদার নাস্তিকের দলেরা, ইসলাম মুসলমান বিদ্বেষী চক্ররা হয়তো বলার সুযোগ পাবে লোকটা খুব উঁচু মানের শিক্ষিত ছিল, খুব ব্রেনি মেধাবী ছিল, খুব পাণ্ডিত মানুষ ছিল, কুরআনুল কারীম নিজে লেখা লইছে। এইটা যেন বলার সুযোগ না পায়,
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ায় কোনো শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগও দেয় নাই। কথা ঠিক কিনা? আমার বাজানদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় 32-এর মতো মুজিজা প্রকাশ করেছেন। মুজিজা নবী ছাড়া, রাসূল ছাড়া কারো থেকে প্রকাশ পায় না। এর ভিতরে একটা মুজিজা সংক্ষেপ, আল্লাহর হাবিবের দরবারে মায়ের কোলে দুধ পানকারী বাচ্চা নিয়ে গেছে দোয়ার জন্য। আল্লাহর হাবিব বাচ্চাটাকে দেখে মিসকি মিসকি হাসে। বাচ্চাটাকে লক্ষ্য করে আল্লাহর হাবিব বলতেছেন, মায়ের কোলে দুধ পানকারী বাচ্চা, হে বাচ্চা বলো তো আমি কে? আল্লাহর কুদরত, বাচ্চার জবান খুলে গেছে। বাচ্চা বলতেছে, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বর্তমানে যারা নাকি মুসলমানের সন্তান হইয়া মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া ইসলামের নীতি আদর্শ পছন্দ করেন না, আমি সেই বাজানদেরকে বলবো, খসরাত দুনিয়া ওয়াল আখিরাহ, আপনাদের দুনিয়াতেও বরবাদি, আখিরাতেও বরবাদি, মানে ধ্বংস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাবার পরই তার থেকে ইনসাফ কাকে বলে আল্লাহ তার থেকে প্রকাশ করানো শুরু করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করার জন্য তার দুধ মা বিবি হালিমা সাদিয়া, কথা ঠিক না? আল্লাহ রাসূল তার দুধ মায়ের একটা দুধ পান করতেন, জোর কইরাও আর একটা দুধ পান করাইতে পারতেন না। এই ছোট মায়ের কোলে দুধ পানকারী বাচ্চা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ কাকে বলে দেখা গেছে যে আমি যদি আমার দুধ মায়ের দুটোটা দুধ পান করি, আমার সহোদর ভাই আছে, সে কি খাবে? এই জন্য তিনি একটা দুধ পান করতেন, আরেকটা পান করতেন না। এই আল্লাহর বান্দারা কি মনে করছে? আরবের কাফেরেরা আবু জাহাল নাম শোনেন? শোনেন নাই? আবু জাহাল শব্দের অর্থ কি? মূর্খের বাপ। কি বাপ? কোন বাপ তার সন্তানের নাম মূর্খের বাপ রাখে? কথা বলি রাখে? তাহলে আবু জাহাল নামটা কোথা থেকে আসলো বুঝতে হবে। ইতিহাস পড়লে দেখবেন আবু জাহাল তার উপাধি ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাপ। কিসের বাপ? তাহলে মূর্খের বাপ এই নামটা আসলো কোথা থেকে? উপাধিটা কোথা থেকে আসলো? আল্লাহ এবং তার রাসূল তার উপাধি দিছে মূর্খের বাপ। কেন? দুনিয়াটা কি স্থায়ী না ক্ষণস্থায়ী? মুখ খুলে কথা বলেন। আখিরাত কি স্থায়ী না ক্ষণস্থায়ী? দুনিয়া কেমন ক্ষণস্থায়ী? দেখতে না দেখতে শেষ হয়ে যায়, কথা বলেন। আর আখিরাত কেমন স্থায়ী? শুরু আছে আর কোনদিন শেষ না। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এই দুনিয়াটাই হইল ওই স্থায়ী জিন্দেগি যার শুরু আছে শেষ নাই, ওই জিন্দেগির সম্বল সম্পদ কামাই করার জায়গা। তাই যে নাকি অস্থায়ী জিন্দেগির পিছনে পড়িয়া স্থায়ী জিন্দেগিকে ধ্বংস করবে, সে কি জ্ঞানী না বোকা? হ্যাঁ, এই বোকাদের নেতৃত্ব দিত আবু জাহাল, কথা ঠিক না? এই জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূল তার উপাধি দিতেছে মূর্খের বাপ, কথা ঠিক কিনা? আসলে তার উপাধি ছিল আবুল হেকাম, বুদ্ধিমানের বাপ। আবু জাহাল সহ এই অন্যান্য কাফেররা আরবি ভাষা বুঝতো না। তা কোরআনুল কারীমের ভিতরে চ্যালেঞ্জের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন নাই? যখন দিক বিদিক না পাইয়া এখন দেখে যে ঝাঁকে ঝাঁকে মানুষ মুসলমান হইতেছে, ফিরানো যায় না, তখন ওরা বলল যে মুহাম্মদ নিজে কোরআনুল কারীম লিখে লইছে, তোমরা তার ধারে কাছে যাইও না, জাদুঘর গেলে আর কেউ ফেরতে পারে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, এই
কুরআনুল কারীমের ছোট্ট ছুরা এইটা লেখে আল্লাহর ঘরের সঙ্গে চ্যালেঞ্জ হিসেবে টানাই রাখছে। কাফেররা অত ঝগড়াঝাটি দরকার নেই। এক মানুষ যা পারে অন্য মানুষ তা পারে নাই, এরকম দুনিয়াতে ইতিহাস নাই। মানুষ যা আবিষ্কার করে, বৈজ্ঞানিক যা আবিষ্কার করে, নতুন নতুন আরো বৈজ্ঞানিকরা ভালো ভালো আবিষ্কার করে, ঠিক না? বর্তমানে তো তুরস্ক শুনছি এমন অত্যাধুনিক অস্ত্র তৈরি করছে, তাম দুনিয়া তাক লাগাই ফেলাইছে। কথা ঠিক কিনা? ড্রোন, এমন ড্রোন আবিষ্কার করছে যা তাম দুনিয়া কোন দেশ আবিষ্কার করতে পারে নাই। এমন ট্যাঙ্ক আবিষ্কার করছে যা তাম দুনিয়ার কোন বৈজ্ঞানিক দার্শনিক উল্লেখ কেউ আবিষ্কার করতে পারে না। তাহলে এক মানুষ যা পারে তার ভালো ভালো আবিষ্কার মানুষ করতে পারে। তাই কোরআনুল কারীম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেরাই খেলইছে। এত বড় 30 পারা কালামের দরকার নাই, ছোট সূরার মতো পারলে ছোট সূরা বানাইয়ে দেখাও। কাফেররা কি চেষ্টা কম করছে? মুখ খুলে কথা বলেন, কিন্তু বানাইতে পারছে? পারে নাই না? বরঞ্চ যাদের কাফেররা মিটিং দেখছে আবু জাহিল সহ, এই আজকে আমরা মুহাম্মাদের কণ্ঠে কেউ কুরআনুল কারীম শুনতে যাব না। সিদ্ধান্ত এই অ্যাসেম্বলিতে সিদ্ধান্ত পাশ হয়ে গেছে। তা আজকে তার কেউ যাবে না? যাবে? সিদ্ধান্ত পাশ হয়ে গেছে। আবু জাহিল চিন্তা করে আজকে সিদ্ধান্ত পাশ হয়েছে, তা আমি গোপনে রাত্রে যাই একটু মুহাম্মাদের কণ্ঠে কুরআনের তেলাওয়াত শুনি আসি। আবু সুফিয়ান চিন্তা করে আমি একটু শুনি আসি। উতবা সাহেব আবু লাহাব চিন্তা করে আমি একটু শুনি আসি। একজন করতে করতে সবই যাই হাজির, আর অন্ধকার তো বোঝাও যায় না। কারণ একজন আরেকজন যায়, তুমি কে? কলে তুমি কি? কলে আমি তো আবু সুফিয়ান। তুমি? কলে আমি তো আবু জাহল। কলে তুমি? কলে আমি উতবা বিন শায়বা। আবু জাহল কয়ে এখন মাত্র সিদ্ধান্ত পাশ করলাম, আর সব নেতাই হাজির, করো না? আবু সুফিয়ান কইতে আছে যে আবু জাহল সৈন্যরা রাখ, আমরা মানুষকে যতই কুরআনুল কারীম থেকে ফিরিয়ে রাখার চেষ্টা করি, ভালো করে যাই না রাখো, একদিন না একদিন এই কুরআনুল কারীম তামাম দুনিয়াকে বিচার করবে। তাহলে বুঝা গেল তারা বহু চেষ্টা করছে, ভুল বের করতে পারছে। এরপরে পরবর্তীতে কাফের নাস্তিক বেঈমানের দলের কোন অভাব আছে? ছিল? তারা বের করতে পারছে। এখন বর্তমানে অভাব আছে। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বর্তমানে বাংলাদেশে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান বসবাস করে। এই দেশের ভিতরে আলেম ওলামা তোলাবার অভাব নাই। সেই দেশের ভিতরে আমাদেরকে হুমকি দেয়, তাও আবার কারা? আমাদের কর্মচারী আমলারা। আমরা ব্যাক ট্যাক্সের টাকা দেই, সেটা সরকারি ফান্ডে জমা হয়, সেই টাকা দিয়ে ওদের বেতন হয়। আমাদের হুমকি দেয় আমাদের গারমত খাইয়ে দেবে বলে, আমাদেরকে বলে এই দেশ থেকে টিকিট উড়ে অন্য দেশে পাঠিয়ে দিতে। এ দেশ আমার, এই দেশের মাটিতে আমি জন্মগ্রহণ করছি, এখানে বাইশে আসি নাই। হুমকি দাও কাকে? লজ্জা থাকা উচিত। আমাদের টাকা খাইয়ে সংসার পরিচালনা করো, মালিকদেরকে হুমকি দাও গোলামরা। জনগণের কথা ঠিক না? বাজানদেরকে বলবো যে আমাদেরকে বিভিন্ন দেশের হুমকি ধুমকি, এই নাস্তিকের সংখ্যাও কিন্তু কম নাই। কি কম আছে না? সব আব্বাজান রহমাতুল্লাহ বলতেন আমাদের হুমকি ধুমকি দিয়ে কোনো লাভ নাই, গালি দিয়েও কোনো লাভ নাই, মাইরেও কোনো লাভ নাই। শুধু তোমরা না, তামাম দুনিয়ার সমস্ত ইসলাম বিদ্বেষী চক্র সবাই একত্রিত হইয়া যদি কুরআনুল কারীমের ভিতরে একটা ভুল দেখাতে পারো, তাহলে আব্বাজান বলতেন আমিও নামাজ পড়বো না, তোমাদেরকেও নামাজ পড়তে বলবো না, আমিও রোজা রাখবো না, তোমাদেরকেও রাখতে বলবো না, আমি আর পর্দা করবো না, তোমাদেরকেও করতে বলবো না, আমিও দাড়ি রাখবো না, টুপি রাখবো না, লম্বা জামা গায়ে দেবো না, তোমাদেরকেও বলবো না। কিন্তু ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি কুরআনুল কারীম কিন্তু সত্য। তাই মুসলমানদেরকে মারার জন্য বোমা ফেলানোর দরকার আছে, এই বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র ব্যবহার দরকার আছে। মুসলমানকে তো ধ্বংস করার জন্য একটাই অস্ত্র আছে, পারলে কুরআন করে ভুল বের করে দেখাও। কিন্তু পারছে? বরঞ্চ যারাই রিসার্চ করে কলেমা বেরিয়ে মুসলমান হয়ে যায়। ফ্রান্সের বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক মরিস বুকাইলি চিন্তা করলো আসমানি 4 কিতাব,
কিন্তু সব কিতাব পরিবর্তন, কোরআন কারীম পরিবর্তনের কারণ চাই দেখে লন্ডনের যে তাওরাত, ইনজিল, জাবুর, হ্যাঁ পরিবর্তন, আমেরিকার লাগে মিল নেই। কিন্তু কোরআন কারীম দুনিয়ার যে কোনো প্রান্তে রিসার্চ করে লোক, তার পরিবর্তন নাই। ব্যাপার কারণ আছে না, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য আসমানি কিতাব নাজিল করছেন, কিন্তু অন্যান্য আসমানি কিতাবের ব্যাপারে হেফাজত বা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিজে নেয় নাই। কিন্তু কোরআনুল কারীম আল্লাহ নাজিল করার পরে আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীম নাজিল করলাম আমি, এবং ওর হেফাজত বা সংরক্ষণের দায়িত্ব নিলাম আমি। কে বলছে? এই জন্য নাস্তিকের দলেরা, ইসলাম মুসলমান বিদ্বেষী চক্ররা, তোমরা যত চেষ্টা করো কোরআনুল কারীম দুনিয়া থেকে মিটাতে পারবা না, মুসলমানকে মিটাতে পারবা না। ঠিক, হ্যাঁ? তারপর যদি কেউ অগ্রসর হও, নিজে ধ্বংস হবা, কিন্তু আল্লাহর ফজলে করবে ইসলাম মুসলমানদেরকে মিটাতে পারবা না। ঠিক। এখন আমার বাজানদেরকে বলবো, কোরআনুল কারীম এখন আমাদের মাঝে আছে? আর একটু আসতে কন আছে? চ্যালেঞ্জের আয়াত বুঝি নাই, তাও তো আছে। তাহলে চ্যালেঞ্জের আয়াত যদি থাকে, আপনার এখানে যা আসছে, কি পরিমাণ লোক আসছে তা তো মাওলা জানে, কল্পনা করা সম্ভব না। তবে আপনারা না, শুধু তামাম দুনিয়ার সমস্ত মানুষ, সমস্ত মাখলুকাত, সবাই যদি একাত্রিত হইয়া এখনো কোরআনুল কারীম একটা ভুল বের করতে পারে, তা আমরা আজকে চ্যালেঞ্জ করে শোনাই রাখলাম বাজান। তারা আপনাদেরকে এই কষ্ট দেওয়া, এই নফসের খোরাকি বাদ দিয়া এই সব করা, কি বোঝে আমরা আল্লাহ এটা আমরাও করবো না। কিন্তু ভালো করে চিন্তা ভাবনা করে দেখছি কোরআনুল কারীম সত্য কথা, ঠিক? তাই কোরআনুল কারীম যদি সত্যই হয়, দুনিয়ার জিন্দেগি কয়টা? কথা বলেন, আবার বলেন, মুখ খুলে বলেন। ওটা সরাইতে একটু সময় লাগে। কি হয়েছে তো ভাই, সবাই নেই যায়। তাই দুনিয়ার জিন্দেগি একটাই, শব্দ ধাক্কা দিয়ে কন একটাই, দ্বিতীয়বার ফেরত পাওয়া যায় না। দুনিয়ার যে কোনো কাজে 5 বারও যদি কেউ ঠকে, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার। ম্যাজিস্ট্রেট কোর্টে কেস করে ঠকছেন, আপিলের সুযোগ জজ কোর্ট, সেখানে ঠকছেন, আপিলের সুযোগ হাইকোর্ট, সেখানে ঠকছেন, আপিলের সুযোগ সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকছেন সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকছেন প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকছেন আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ বাই ধাপ আপিলের সুযোগ। কিন্তু হে কবরের যাত্রীরা, একবার যদি বাজান কেউ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাইয়ে ঠকো, আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপিল করিয়া জিতবার সুযোগ আর নাই। আছে? যদি নাই থাকে, ওই আখেরাতের সম্বল পুঁজি কামাই করার জায়গা কোথায়? বলেন, মুখ খুলে বলেন। একবার দুনিয়া থাকা অবস্থা একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দেবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সারা দেবে কি দেবে না? কিন্তু কবরে দিয়ে শত শত বছর আল্লাহকে ডাকবেন, কয়বার সারা পাবেন? একবারও সারা পাবেন? তাই যদি নাই পান, তাহলে আমার বাচ্চাদের নতুন যারা আসছে, এখনো নিয়াত করেন নাই যে পুরো তওবা করবেন, দিনের পথে চলবেন, নবী তরিকা অনুযায়ী চলবেন, এখনো যারা নিয়াত করেন নাই, আমি সেই বাজানদেরকে বলবো, বাজান আপনি কি গ্যারান্টি কোন সার্টিফিকেট পাইছেন যে আপনি 100 বছর বয়স পাইবেন? পাইছেন? আপনি আগামী বছর আসতে পারবেন? এই কেউ এরকম সার্টিফিকেট দিতে পারে? তা যদি নাই পারেন, আল্লাহ যখন নিয়েই আসে, তাইলে মনকে বুঝলেন যে মন আবার আসবো, এত লক্ষ লক্ষ আল্লাহর বন্দার এখানে আছে, এই এখানে বসে যদি তাওবা ঠিক কথা কইলে না যাইতে পারি, তাইলে বাকির নাম ফাঁকি। বলে বাকির নাম কি? আর আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করে দেওয়ার জন্য বলছেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আরো বাঁচবো, আরো অমুক তমুক সমুক অনেক কিছু করব। আল্লাহ বলতেছেন, হঠাৎ একদিন দেখবে মালাকুল মাউত আজরাইল বাড়ির দরজায় হাজির। তার আশাই থাকবে, কিন্তু আর বাস্তবায়ন করার সুযোগ ধরে কর। তাই যদি তাই হয়, তাহলে আমার বাজানদেরকে বলো, বাজান এখনো যাদের ঠিক হয় নাই, এটা আল্লাহর কাছে সবর্দ করেছ।
যে আল্লাহ তোমার উপরে সবর্দ করে বসলাম, দিলের মালিক তুমি। হাদিসের ভিতরে আছে জফুল কালাম কার হাতে? আল্লাহ। আল্লাহ যেদিকে ইচ্ছে সেদিকে ঘুরেই যেতে পারে, কিন্তু আল্লাহর কাছে তো এরকম কায়দা করে বসা লাগবে, তাইলে তো আল্লাহ রাব্বুল আলামিন রহমতের নজরটা এসে পড়বে, ঠিক কিনা? এরপরে বাবা সবসময় মনে রাখেন, এই এই যে মজলিস এত বরকতময়, দাম যখন বাজারে বিক্রি হয় এই 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা মনে বিক্রি হয় না? তো ওই ধানের সঙ্গে যে ধানের চাউল আছে ওইটার দাম কয়, আর যেটা চাউল নেই ওইটার সিটে কয়। কিছু সিটেও তো ওই ধানের সঙ্গে থাকে, তো ওই সিটে গুলো কি ওই ধানের দামে বিক্রি হয় না? হয় না? তাই এখানে অনেক আল্লাহর খাস বন্ধুরা আছে, এই যাদের সঙ্গে আল্লাহর সঙ্গে গোপনে সম্পর্ক তৈরি। ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ। আল্লাহ বলতেছে এরকম এক শ্রেণীর আল্লাহর বান্দা বান্দিরা আছে, আল্লাহর পথে চলতে চলতে এক পর্যায়ে দেখতে মনে হয় যে আব্দুল করিমের হাত, তাদের হাত এখন আল্লাহ আব্দুল করিমের হাত নাই, ওই হাতটা আল্লাহর কুদরতে হাতে পরিণত হয়ে যায়। চক্ষু দেখতে মনে হয় আব্দুল করিমের চক্ষু, কিন্তু এই চক্ষুটা আল্লাহ কুদরতেই চক্ষে পরিণত হয়ে যায়। এই জবান মনে হয় আব্দুল করিমের জবান, কিন্তু এই জবানটা আল্লাহর কুদরতি জবানে পরিণত হয়ে যায়। কথা বলে শোনেন নাই? শোনেন নাই? এই জন্য আমার বাজানদেরকে বলবো যে এই মজলিসের ভিতরে আল্লাহর কাছে পুরোপুরি দিলটাকে খালি করিয়ে বসেন, দেখবেন বুঝ দেওয়ার মালিককে এমন বুঝ আল্লাহ দান করতে পারেন, জীবনের পুরো মুখটা ঘুরাইয়া আল্লাহ মুখী করিয়ে দিতে পারে। পারে কি পারে না? এই জন্য আল্লাহকে সব সময় তৌফিক শিখতে হবে। তাআত তৌফিক তাআত হামজাতু, তাআত তৌফিক তাআত হামজাতু, ইয়া মামাত ওয়া ইজাবাত হামজাতু। মালিক আপনি যদি আমাকে তৌফিক না দেন, আপনি যদি শক্তি না দেন, কোনদিন বন্দা বান্দে আল্লাহ বলতে বুঝতে পারে? শক্তি আছে? কিন্তু আমার দাদা যান আব্বাজান বলতেন, এই আল্লাহর বান্দারা, ছোট মায়ের কোলের বাচ্চা এক পাও দুই পাও হাঁটতে পারে, মাকে টাইনা দুধ খাওয়ার শক্তি বাচ্চার নাই, কিন্তু বাচ্চা যখন দূর থেকে ওয়া ওয়া করে কান্না শুরু করে, মায়ের কাজ হাতের থেকে পইরা যায়, দৌড়ে দিয়ে সন্তানকে ধইরা টাইনা কোলের ভিতরে জায়গা দেয়। সন্তানের গায়ে পায়খানা প্রস্রাবে ভরা, সন্তানকে রাগ করে আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না, ধোয়া পোষাইয়া মাতার কোলের ভিতরে নিয়ে আদর করতে থাকে। মা সন্তানকে কত মায়া করে, এর চেয়ে 100 গুণ, 1000 গুণ, 1,00,000 গুণ বেশি মহব্বত করে আমার মাওলা বন্দা বান্দিকে। কথা বলেন না কেন? বেশি মায়া করে না? বন্দা বান্দি যখন পুরা সফরটা আল্লাহর কাছে করার মতো করতে পারবে, আল্লাহর রহমত তার নজর দূরেই বন্দা বান্দির প্রতি আসবে না। এই জন্য আমার বাচ্চাদেরকে বলবো যে এইভাবে দেল খালি করে বসেন, যে মালিক যখন নাকি নিয়েই আসে আল্লাহ আপনার খাস অলির মানে এখান থেকে ফেরত দিয়ে না। এই বলতে কোনো দোষ আছে? চাইতে কোনো দোষ আছে? চাওয়ার মতো চাইতে আল্লাহর ভাঙে মালের তো অভাব নাই। এই কথা করেন না? আর সখী আল্লাহ সে বড় কেউ আছে? কোন সময় দান করবে তেরো ভাবা যাইবে না, এই জন্য খালি চাইতেই থাকবে। কথা ঠিক না? এখন বাজা আলহামদুলিল্লাহ আমার আব্বাজান রহমতুল্লাহ আমাদের পাশে ঘুমাই আছে। আব্বাজান বলতেন কি যে বাজান আমি ফজলুল করি, তোমরা আমি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ফুলের মালা একটার পর একটা গাইতে আমার কবর ভরিয়ে রাখছে, আর আমার মাওলা যদি আমার কবরে মাপ না করে তাইলে আমার ওই ফুলের মালা কিছু আসে যায় না। আর যদি জুতার মালা একটার পর একটা গাইতে আমার কবর ভরিয়ে রাখে, আর আল্লাহ যদি আমাকে কবরে মাপ করিয়ে দেয় তাহলে জুতার মালাও আমার কিছু আসে যায় না। কথা ঠিক? এই ক্ষেত্রে আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা
ইমানদারেরা যারা আমাকে বিশ্বাস করো, দিনের ভিতরে পুরি ভাবে ঢুকে যাও। সবাই বলেন আমি প্রথম দিনও বলছিলাম, মনে পড়ে, যে ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা, 1 সাবজেক্টে ফেল, যদি 9 সাবজেক্টে 99.99 পায়, আর 1 সাবজেক্টে যদি ফেল করে, ছাত্র কিন্তু ফেল। আর যদি গড়ে 10 সাবজেক্ট 33 করে নম্বর পায়, ছাত্র কিন্তু পাস। কথা ঠিক না? এই যে আব্বাজান বলতেন, বাজার আমার ভিতরে দিনের কোন অংশটা কম আছে, যদি তোমাদের কাছে নজরে আসে আমাকে ধরাইয়া দাও। কারণ আল্লাহ বলছে দিনের ভিতরে পুরা ঢুইকে তারপর আমার দ্বারে আসো, ঠিক কিনা? এই জন্য আব্বাজান রহমাতুল্লাহকে দেখছি বাজার শরীয়তের ব্যাপারে সুবহানাল্লাহ এত মজবুত, আমার নজরে খুব কম পড়ে। ও কেউ চিনত না, কোনো ভয় হইতো না, আল্লাহ পক্ষ থেকে আসছে। বুঝেন না? অনেকে পর্দা করতে পারেন না, কিন্তু এই তরিকার মূল উদ্দেশ্য 2টা। থানভী রহমতের আছে কয়টা? বলেন, মুখ খুলে বলেন। এই যে পীর মুরিদি এত কষ্ট, উদ্দেশ্য 2টা। বলেন, হিম্মত বুলন্দ করা, খুলুসিয়াত ভিতরে পয়দা করা। হিম্মত কাকে বলে? অমুকে পারে, আমি কেন পারবো না? বলেন বলেন, মুখ খুলে বলেন, অমুকে পারে, আমি কেন পারবো না? এইটার নাম কি? হিম্মত বলুন। আর খুলুসিয়াত ভিতরে পয়দা, যাহা কিছু করি একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যেই করি। কি? যাহা কিছু করি আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশির উদ্দেশ্যেই করি। এই ক্ষেত্রে যে আপনাদের একটা ঘটনা শুনাইছেন না, 2 দোস্ত বুড়ি দিয়েছে 20 বুঝে গেছে। এখন নদীর এপারে একজনের বাড়ি, ওপারে একজনের বাড়ি। এপারে যার বাড়ি, সে ন্যাংরা ছিল, হাঁটতে পারতো না। কাশ্মের মাধ্যমে দেখে ওপারে যে বন্ধু আছে, আজকে 3 দিন পরে খানা পায়ও না, খায়ও না। কথা বলছেন নাই? এখন কাউকে পাঠাবে এরকম কোন লোক পায় না। স্ত্রীকে বললো, বিবি পর্দা সহকারে যাইয়া তুমি আমার দোস্তের কাছে খানা পৌঁছে আসো। উপদেশ গ্রহণ করা। দেখে কলে, স্বামী গো, নদী পার হবো কিভাবে? কলে, আল্লাহর কাছে যাই আমার কথা কই, মাবুদ গো, ওই বান্দারও ছিল নদী পার করো যে 40 বছর পর্যন্ত স্ত্রীর সঙ্গে মেলামেশা করে না। আশ্চর্য হয়ে গেছে, মিথ্যা কথা শিখে ব্যাপার কি? যাই নদী পার, কিন্তু তার ধারণা ছিল যে আমার স্বামী আল্লাহ বলি। তাই যখন নদী পারে যাই বলে, মালিক ওই স্বামীর ছিল নদী পার করো, আল্লাহর কুদরত নদী পানি শক্ত হয়ে গেছে, আল্লাহর বন্ধা আটকে চলে গেছে। বর্তা শহরের খানা পৌঁছে কলে, আল্লাহর বান্দা নদী পার হবো কিভাবে? কলে, আল্লাহর বান্দি নদী পারে যাই আমার কথা মাওলার কাছে বলে, মাবুদ গো, তুমি তোমার ওই বান্দারও ছেলে নদী পার করো যে 40 বছর পর্যন্ত খানা খায় না। কি বুঝলেন? খানা খায় না। আগে পরে খাইছে না খাইছে জানি না, এখন তো খাইছে, এখন তাই পৌঁছে যায়। এখন স্বামীর কাছে জিজ্ঞাসা, নদী পানি শক্ত হয়েছে, আল্লাহ বললা আজকে চলে আস। কি ব্যাপার? বেদ তো কিছু বুঝলাম না, দুটোই তো মিথ্যা কথা। ঘটনা কি? কলে, বুঝো নাই, আমরা 2 দোস্ত একত্রে বুড়ি দিয়েছিলাম, পিছিয়ে হুজুরের কাছে। হুজুরে সবক দিয়েছে, বাবা যাহা কিছু করবো একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে করিও। তখন নিয়ত করছি, যা কিছু করবো আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যেই করবো। এই তোমার সঙ্গে আমার সম্পর্ক আল্লাহর হুকুম পালন করি, নফসের গলজে না। আল্লাহ বলছেন, অবাশিরুহুন্না, আল্লাহ হুকুম পালন করছে। আর ওই আমার দোস্ত যে খানা খাইছে, এই নিজের নফসের গরজে খায় নাই, আল্লাহর হুকুম পালন করছে। আল্লাহ বলছেন, কুলু আশরাবু, বান্দা বান্দি খাও পান করো, আল্লাহর হুকুম পালন করছে। এখন কি বুঝলেন? এই দুনিয়াদাররাও খানা পিনা খায়, খায়। এই ক্ষেত্রে যে আমার আব্বাজান দাদাজানের কথা বলতেন, যে দেখেন দুনিয়াদাররাও দুনিয়ার ভিতরে চলে, আল্লাহওয়ালারও দুনিয়ার ভিতরে চলে, কিন্তু পার্থক্য হলো দুনিয়াওয়ালা আল্লাহওয়ালা। এটা শুধুমাত্র অন্তরের ব্যাপার। এই জন্য আমার আব্বাজান বলতেন, দাদাজানের কথা বলতে, যে ঘর উঠাইছো, দক্ষিণে জানালা রাখছো, যদি জিজ্ঞেস করে কেন, কলে ঘরে বাতাস ঢুকলে আরামে ঘুমাবো। তখন দাদাজান বলতেন, আব্বাজানের মুখে শুনছি, যে তুমি যদি নিয়ত করতা যে জানলা রাখছে এই জন্য ঘর অন্ধকার হবে, জানলা খুলবো, আলো ভিতরে ঢুকবে, এই আলোতে আমি কোরআনুল কারীম তেলাওয়াত করবো, এই আল্লাহর ওলিদের কিতাব পড়বো,
আল্লাহ রাস্তা দিয়ে হাঁটিয়ে যাবে, আমি তাদের চেহারা মোবারক দেখবো। এক কথায় নেক নিয়েতে যদি জানালা রাখতে পারতাম, বাতাস বন্ধ হইতো, বাতাস তো আসতো। কিন্তু তোমার এই নিয়তের কারণে যতদিন জানালা থাকবে ততদিন তোমার আমল নামে নাকি জমা হইতে থাকবে। কথা ঠিক কিনা? এই জন্য তরিকার মূল উদ্দেশ্য কয়টা বলেন? হিম্মত বুলন্দ করা, খুলুসিয়াত ভিতরে পয়দা করা। অমুকে পারে, আমি কেন পারবো না? আর যাহা কিছু করবো কার জন্য? এইটা যদি আল্লাহর ফজলের ভিতরে তৈরি হয়ে যায়, আল্লাহর ফজলে কামিয়াব। কথা ঠিক কিনা? এই আপনাদের রহমতুল্লাহ লেগে দেখছি যে কেমনি হিম্মত বুলন্দ করে, কেমনি ভিতরে খুলুসিয়াত পয়দা করে। শুনছি আমাদের নানা বাড়ি ছিল এই পশ্চিম পাশে বড় মেয়া, যখন আব্বাজান নতুন দুলহান অর্থাৎ নওশা, আজকে দিনের বাদশাহ, বুঝলেন না? এই জন্য দেখবেন নওশা বরযাত্রী যখন নাকি জামাই সঙ্গে যায়, জামাইয়ের একটু উঁচু জায়গায় বসতে যায়, দেখেন না? আর যত বড় মেয়েরা হোক তারা কিন্তু অন্যান্য জায়গায় নিচে নিচে বসে থাকে, ঠিক কিনা? কারণ আজকে দিনে সে বাদশাহ, তাকে কেন্দ্র করেই আজকে এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট। আব্বাজান বসছেন নওশার এই কি জায়গায়, ওদিকটা শালির এখন বড় বলে হয় নাই, ফুলের মালা নিয়ে আসছে দুলামের গলায় দেবে। যখন দিতে গেছে ওই অবস্থা একটা চিৎকার মাইরে বের হয়ে গেছে। কয়জনে পারতেন বলেন? কয়জনে পারতেন? আমরা কয়জনে পারতাম? বিয়েই তো থাকবে না। আর বড় মেয়ের মাইয়া বিয়েই তো থাকবে না। আগে তো বিয়েতেই তো পায় পায়, অল্প একটু দোষের কারণে সব শেষ। এরকম ঘটনা ঘটনা না মুরব্বীদেরকে? এখন এই অবস্থায় বড় মেয়ের মেয়ে তো আসবেই না, এবং বড় মেয়ের মাইয়ে দেবেও না। কিন্তু আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন, বান্দা আমাকে রাজি খুশি উদ্দেশ্যে যদি কাজ করো, সামনে মনে হয় বিরাট বিপদ, যত বিপদ মুসিবত হোক আমি রাস্তা খুইলে দেব। এখন উল্টা পেলে বড় মেয়ে আইসিয়া আব্বাজানকে অনুরোধ করে, দুলো মেয়ে ভুল হয়েছে, ওরা বোঝে নাই, আপনি কষ্ট নিয়েন না, আপনি মাফ করে দিয়েন। এইবার আবার নিয়ে বসাইছে। কয়জন পারতেন? হ্যাঁ, শুনছি দাদাজান রহমতুল্লাহ বয়ান করতেছেন, দাদাজান একটা মাসালার ব্যাপারে ভুল বলছেন। আব্বাজান আমাদের স্টেজ দ্বারাই বলতেছেন, বাবাজান মাসালা ভুল হয়েছে। এই তুই বেশি বুঝো, আলে বল আমার স্টেজে নাই, এ তো সালা কইছো না। দাদাজান তো রাগি মানুষ দিয়েছে দাবার দাবার দেওয়ার পরে আব্বাজান বলতেছেন, বাবাজান মাসালা কিন্তু ভুল হয়েছে, আমি কিন্তু বসে গেলাম। পরবর্তীতে দেখছে আব্বাজান যেটা বসে ওইটাই ঠিক হয়েছে। আর বর্তমানে একদল বাইরেছে আকা বিষ, হেরাই মহিলাগুলোকে বই একসঙ্গে চা খায়, এগুলোকে হেরাও চলে। সেই মহিলাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে একাতে বসে মিটিং করে এই আপনাদের সমর্থন দিতে আছে। আর সাকিতু আনিল হক্কি ফাহুয়া শায়তানুল আখরাস। হাদিসের ভিতরে আছে যে হক দেখার পরে, হক জানার পরে যদি কেউ চুপ থাকে, গঙ্গা শয়তান। ঠিক না? এই জন্য আমরা বাজানদেরকে বলবো, বর্তমানে বাংলাদেশের ভিতরে যে নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হইতেছে, সে বিদেশ থেকে দাঁড় করিয়ে আনছে, কেউ আনছে আমেরিকার থেকে প্রচলিত গণতন্ত্র, যার প্রবক্তা ছিল আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। বলছিলেন গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এক কথা তিনি বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এই কথা কেউ যাই না শুই না বিশ্বাস করলে বলেন তো তার ইমানটা কোথায়? আর ইমান না থাকলে আপনার নামাজের কি মূল্য, রোজার কি মূল্য, অন্যান্য ইবাদতের কি মূল্য, দান সৎকার কি মূল্য? কোন মূল্য আছে? আবার এইটা বাস্তবায়নের জন্য এক শ্রেণী বলছে মুরব্বী এর লাগে হারাও না, কথা বললেন
আল্লাহ কিন্তু ফজলুর রহমতের বাপেরও ছাড়ে নাই। ওস্তাদ সিদ্ধান্ত দিয়েছে বিভিন্ন কায়দায়। এখন আব্বাজান তো সরিয়াস জিজ্ঞেস করে, হুজুর আপনি ওস্তাদ গেলে একদিকে আপনি উল্টে দিলে। আব্বাজান তো ওস্তাদকে খুব বেশি সম্মান করত। তখন আব্বাজান রহমতুল্লাহ বলেন যে ইমাম নামাজে দাঁড় হয়েছে, আমরা মুক্তাদি হিসেবে পিছনে দাঁড় হয়েছি। এখন ইমাম সাহেব ভুল করছে, আমরা লোকমা দিছি। এখন ইমাম যদি লোকমা না মানে তাহলে মুসল্লির দায়িত্ব কি? নামাজ ছাইড়ে দেওয়া, কথা হয় না? তাহলে আমি লোকমা দিছি, ইমাম লোকমা মানে নাই, আমি নামাজ ছাড়িয়ে দিয়ে চলে আসি। কথা কন না কা? এরকম শরীয়তের বস্তু ছিল। মনে করছেন পাগলামি? আল্লাহর রহমতটা কিভাবে ভিতরে বড় ফোয়ারার মতো ছড়তেছে। আল্লাহর কুতুবদের রুহানি ফয়েজ বারাকাত, কথা ঠিক কিনা? শরীয়তে কেমন মজবুত ছিলেন। ও ছেলেও চিনত না, আর স্ত্রীও সাথে মেয়েও চিনত না, কোনো আত্মীয় স্বজন চিনত না, কিচ্ছু চিনত না। একার টাস টাস যদি বলে, কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার বাজামদেরকে বল, যে হিম্মত বলন্দ খুলুসিয়াত ভিতরে, বলেন হিম্মত বলন্দ করা খুলুসিয়াত ভিতরে করাই লাগবে। তাই বর্তমানে যে প্রচলিত গণতন্ত্র যাই না সই না বুঝ না সমর্থন করলে পালা কি? কথা কর। কিন্তু অনেকে আবার বলতে চায় যে মন্দের ভালো উপায় তো নাই, মন্দের ভালো উপায় তো নাই। অর্থাৎ একটা হইল বুঝেন নাই শুকনা গু আর ভিজা গু। গু বুঝেন? আমরা বলছি যে গু কই ময়লা পেট দিয়ে বাইরে কইতে এত অসুবিধাটা, কথা ঠিক ঠিক না? এখন বুঝেন না রোদ্রের ভিতরে তো উপরে শুকনো গুলো একটু বস্তি বস্তি দিচ্ছে না, এখন ওইটা তো শুকাই না শুকাই আর নিচেটা তো একটু ভিজা, এইটাই পার্থক্য। কথা কন না কা? এই বাংলাদেশের ভিতরে যদি ভালো না থাকে তা ভালো আছে তামাম দুনিয়া আর কোন জায়গায়? এই দেশের ভিতরে সবচেয়ে প্রায় ৯২ মতো মুসলমান, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম, লক্ষ লক্ষ তলেবে ইলম, জুমার মসজিদে এই নামাজে মুসল্লিকে ধরে মসজিদ তবে হইরা এবার উপর হইয়া সাদ হইয়া। এই দেশের ভিতরে যদি ভালো না থাকে, ভালো হইবেন আমাদের পাশের রাষ্ট্র ভারত, কর্মুখ হইলা লন্ডন আমেরিকা বিজাতিদের রাষ্ট্রে, তাহলে এই দেশে ভালো আছে। কথা কর, ভালো আছে। তাহলে এখানে মন্দের ভালোটা কি? যেখানে ভালো আছে মন্দের ভালোটা কি? মরা গোস্ত খাওয়া যায় কখন? যখন আর অন্য কোনো বিকল্প নাই, রুটা বের হয়, তখন জানটা বাঁচাবার জন্য মরা গোস্ত সরিয়ে যায় যাচ্ছে, কিন্তু কোনো বিকল্প নাই। কিন্তু বাংলাদেশে বিকল্প নাই, তাহলে এখানে মরা গোস্ত তুলুন না কিসে? তুলনা হয় না। আর একটা নীতি আদর্শ যেটা আমাদের দেশ চলছে প্রচলিত, এটা কয় ধর্ম নিরপেক্ষতাবাদ। ধর্ম নিরপেক্ষতাবাদের তারা ব্যাখ্যা দেয় যার যার ধর্ম সে পালন করবে। একটু সবাই মুখ খুলে বলে নাউজুবিল্লাহ। নিরপেক্ষ শব্দের তো কোনো পক্ষ নাই, এটা বুঝতে তার অসুবিধা হয় নাই। যদি জিজ্ঞাসা করে এই বেটা এই কাজটা করছো কা, বলে কই ভাই আমি তো কোনো পক্ষে টক্ষে নাই, আমি ওদলও নাই এদেরও নাই, আমি তো নিরপেক্ষ। কি বলে কি বলে না? অর্থাৎ কোনো পক্ষ নাই। আচ্ছা মানুষ কি কোনো নিরপেক্ষ হইতে পারে? হিন্দু তাদের ধর্মপক্ষ অবলম্বন করবে, খ্রিস্টান, এই বৌদ্ধরা, অন্যান্য বিজাতিরা, আমরা মুসলমান, আমরাও তো পক্ষে। কি কথা বলেন না কেন? আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনাকে, আমি বললাম আমি রাউল করি, ঠিক কিনা? আমি একজন মুসলমান, আমার ধর্ম ইসলাম। যদি জিজ্ঞাসা তুমি কে, বলে আমি কৃষ্ণ, বলে না হিন্দু, আমার ধর্ম হল হিন্দুত্ববাদ। তুমি কেনা? বলে আমি জর্জ ডব্লিউ বুশ। কথা কর না, আমি ট্রাম্প। বলে আমি একজন খ্রিস্টান, আমার ধর্ম হল খ্রিস্টবাদ। কথা কন। নিরপেক্ষ হইল নাস্তিক। কথা কন, নিরপেক্ষ কে? এই জন্য বাংলাদেশের এক নেতা বলছিল আমি হিন্দু না, আমি মুসলমানও না। কথা কন, কথা ঠিক না? বেশি এই
দিন আমার বাজানদেরকে বলবো এই হলো একটা নীতি আদর্শ। আবার বিভিন্ন কায়দা কায়দা কমিউনিস্ট এসে আল্লাহ বলতে কিছু নাই, বলেন না। আর একটা নীতি আদর্শ যেটা আমরা লালন করি তার নাম হলো ইসলাম। সেই নীতি আদর্শ নিয়েছি মদিনা থেকে, কথা বল না, যার প্রবক্তা হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমাদের নীতি আদর্শ কি? আইরা আল্লাহ, ফরদা আল্লাহ, অবদা আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক একমাত্র আমার মাওলা। কথা ঠিক কিনা? বাসুই না মারুই না মালিক, মুখে কথা বলেন। রোগ দেওয়ার মালিক, ভালো করার মালিক, ক্ষমতার মালিক, আইন দেওয়ার মালিক, সব ক্ষেত্রে সর্বদিকে একমাত্র আমার আল্লাহ। কি জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান সবসময় ঘটনা মনে রাখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে নমরুদ যখন আগুনের ভিতরে ফেলাইল, একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দিয়ে পানি ঢোক গেলে উল্টা বারবার আগুনের দিকে প্রস্রাব করে। বাজান ব্যাঙের পানি পরিমাণ অল্প, অতটুক পানি আগুনের কাছেও যায় না, আর অতটুক পানি দ্বারা আগুন নেপেও না। আবার পানি শেষ, আবার পানির ভিতরে লাফ দেয়, আবার পানি ঢুক গেলে উঠে আবার আগুনের দিকে প্রস্রাব করে। জিজ্ঞাসা করে, ব্যাঙ রে, তোর এই পানি তো আগুন পর্যন্ত পৌঁছেও না, আর এতটুক পানি দ্বারা আগুন নেপেও না, এরকম তুমি বারবার কেন করো? তখন ব্যাঙ উত্তর দেয়, আমার পানি আগুন পর্যন্ত পৌঁছেও না, আর এতটুক পানি দ্বারা আগুন নেপেও না, আমি ভালো করে জানি। কিন্তু এরকম করি এর জন্য আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখু আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। এই জন্য হাদিসের ভিতরে আছে, লা তাকতুলু তেপ্তা, তোমরা ব্যাঙকে মাইরো না। ব্যাঙ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুন নিভাইতে সহযোগিতা করছে। এই জোরে বলেন কথা ঠিক কিনা? আর কাকলাই রক্তচোষা বারবার আগুনের দিকে ফু দেয়, ওই ফু আগুন পর্যন্ত পৌঁছেও না, আর অতটুক ফু দ্বারা আগুন জ্বলবে ওরা। জিজ্ঞাসা করে, এরকম কেন করো? বলে, নমরুদ এবং তার দলেরা দেখুক আমি তাদের পক্ষে। এই জন্য একবারিতে মারতে পারলে 100 নেকি আমল নামায় জমা হয়। জোরে বলেন কথা ঠিক না বেঠি? এ কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, কি করতে পারবো জানি না রে বাজান। আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাজান রাজনীতি পথ বড় পিচ্ছিল পথ, বড় কাঁটাযুক্ত পথ। এই পথের ভিতরে চললে জানেরও ঝুঁকি আছে, কথা কয় না? এই ছেলেরও ঝুঁকি আছে না নাই? মাইপিট খাওয়ারও ঝুঁকি আছে। বাজান রে, আব্বাজান বলতেন, বাজান পীর মুরিদি বড় মজার জিনিস, হাদিয়া তোমরাও কম পাওয়া যায় না, সম্মানও কম না, তারপর আমি এই পথটাকে কেন বেছে নিলাম? আমার আব্বাজান বলতেন, বাজান কিয়ামতের ময়দানে আমার মালিক যখন জিজ্ঞাসা করবে, ফজলুল করিম তুমি আমার জমিনে আমার নীতি আদর্শ বাস্তবায়নের জন্য কি চেষ্টা করছো? তখন যেন আমি বলতে পারি, মালিক আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করছি, কি হবে তা জানি না। বাজান ঠিক আল্লাহর কুতুব যে আল্লাহকে রাজি খুশির জন্য চেষ্টা করছেন, তার বাস্তবতা হলো, বাজান রে, আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে বিভিন্ন সময় দুনিয়ামুখী বিভিন্ন দল, বিভিন্ন এমপি পদ দেওয়ার জন্য, বিভিন্ন মন্ত্রিত্বে দেওয়ার জন্য, বিভিন্ন শত শত কোটি টাকা দেওয়ার জন্য বিভিন্ন সময় আব্বাজান রাহমাতুল্লাহর কাছে প্রস্তাব নিয়ে আসতো। আমরা তো তখন বুঝতাম না। আল্লাহর কুতুব বলতেন, এ চরমুনাই মুজাহিদে দিনদার আমার বাজানরা, তোমরা আমার জন্য সবাই দোয়া করো, আমি ফজলুল করিম পুসিরাতের মধ্যে আছি। তখন কিন্তু বাজান বুঝি না আল্লাহর কুতুব কি বলে আমি পুসিরাতের মধ্যে আছি।
বাজার এখন আমি আমিরের দায়িত্ব পালন করি। বাজার এখন আমি বুঝি, এটা তোমরা বুঝবা না রে বাজার। শত শত কোটি টাকার প্রস্তাব আমার কাছেও আসে বাজার। 2, 4, 5, 10টা এমপি পদ নেওয়ার জন্য প্রস্তাব আমার কাছে আসে বাজার। বিভিন্ন কায়দায় মন্ত্রিত্বের প্রস্তাব আমার কাছে আসে, কিন্তু বাজার এইটা সামাল দিয়া চলা বড় আল্লাহর খাস মেহেরবানি ছাড়া কোনদিন সম্ভব না। এই জন্য আপনার বলতেন বাজান তোমরা আমার জন্য দোয়া করে, আমি পৌঁছে রাতের মধ্যে আছি বাজার। অনেক সময় পেপার পত্রিকায় পর্যন্ত আমাদেরকে নিয়ে টিটকারি মারে যে কেমন একটা দল এতদিন পর্যন্ত প্রতিষ্ঠিত, এমন কি কায়দা জামানত পর্যন্ত একটা সিটেও তারা পায় না। তারা আমাদেরকে বিভিন্ন ধরনের টিটকারি মারে। আমরা তোদের লেখা দেখে মিসকি মিসকি হাসি, কারণ পাগলারা তোমরা তো বুঝো নাই, আমরা রাজনীতি মাঠে রাজনীতি করি এমপি হওয়ার জন্য না, শুধু মন্ত্রিত্বের জন্যই না, শুধু সম্পদ টাকা পয়সা কামাইয়ের জন্যই না। আমরা রাজনীতি মাঠে রাজনীতি করি একমাত্র আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে। আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, তখন তো আমাদের হাসি আসে, জোরে বলেন কথা ঠিক কিনা? বাজান আমাদের কিন্তু কোন আল্লাহর ফজলে গ্রামে একটা কথা আছে, কুমিরের আবার কিসের সর্দির ভয়। আমাদেরকে যত পরে গালি দাও, যত অপমান পারো করো, কিন্তু বাজান রে আমার মাওলা আমাকে ভালোবাসে কিনা। দুনিয়ার মানুষ আমাকে মহব্বত করে মাথায় উঠাইয়া নাচবে, কিন্তু আমার মালিক যদি মহব্বত না করে এই সম্মানের কোনো কিছু আসে যায় না। জোরে বলার কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান জমি যদি খালি থাকে সেখানে কিন্তু আগাছা জন্মায়। কি জন্মায়? এই জন্য বাজান জমিনের ভিতরে ফসল না লাগাইলে আগাছায় জমিন ভরিয়া যায়। এত বাংলাদেশে মুসলমান বসবাস করে, উলামায়ে কেরাম বসবাস করে, এত তলেব ইলম বসবাস করে, এত কলেমাগো মুসলমান, সেই দেশের ভিতরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের নীতি আদর্শ একেবারে দুর্বল অবস্থায় চলছে। কথা কয় না? মাঠ খালি পেয়েছে, মাঠ খালি পেয়ে আগাছা জন্মাইছে, কিন্তু বাজান ভালো করে যাই না রাখো, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক আসবে, অন্ধকার দূর হয়ে যাবে। বলেন কথা ঠিক কিনা? বাজার এই যে গতকাল ওলামা সম্মেলনে ওলামায়ে কেরাম বিভিন্ন কথা বললো, বাজার আমার কাছেও প্রশ্ন করছিল সাংবাদিকরা, হুজুর চরমোনায় মাহফিলে তো প্রায় কোটির কাছে লোক হইয়া যায়, লক্ষ লক্ষ করে সীমা সংখ্যা নাই, হুজুর সারা দেশে চরমোনায় মুহিদ্দিন কম সংখ্যা না, তারপরে আপনাদের ইসলামের বাক্সে সমর্থনের সংখ্যা কম কেন? কথা ঠিক না? তখন আমরা একটু লজ্জা পাই, আস্তে কথা কয় দেয়। ও আমরা তখন লজ্জা পাই না, না কি লজ্জা পাই না? এই লজ্জায় কতদিন রাখবেন? বসে তবে বাজার একটা তবে বাজার একটা কথা আছে, বসে বসে তবে একটা কথা আছে, বলে তা কি? প্রথম পর্যায়ে কিন্তু দাদাজান রহমাতুল্লাহ আলাইহি ইসলামী নামে রাজনীতি মাঠে প্রকাশ্যে উলামায়ে কেরামদের জামাতের ওই পরিবেশ ছিল না। কথা কয় না? আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি তখন তার প্রথম জমানায় ছিল না। কথা কয় না? সর্বপ্রথম হাফিজ রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার কামরাঙ্গীরচরের জমিনে শুয়ে আছেন, কিন্তু তওবার নামে ডাক দিয়ে রাজপথে এই নিয়ে সুবাস্তবায়নের জন্য সারা দিয়ে আজকে কামরাঙ্গীরচরের জমিনে শুয়ে আছে। বাজার আমার এখনো মনে আছে, আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি ডাকের সঙ্গে সঙ্গে লাফ পাই
তিনি লাভবাই করে মাঠে ময়দানে হাজির হয়ে এসেছে। আমার এখনো মনে আছে বাজান, এই আমাদের চরমনে বিশ্বাসের এক মাঠে স্কুল, আপাদার রহমাতুল্লাহ হাফিজুর রহমাতুল্লাহের পক্ষে যখন একটা নির্বাচনী প্রোগ্রাম করলো, আমি তখন একটু বেশি বড়ই নিয়ে করবো না, কথা বোঝেন না, গেছি দেখি মাত্র 5, 7, 10 জন, 15 জন, 20 জন লোক হইতে পারে, লোকই নেই। তখন আফসোস লাগছে, আরে আব্বাজান মিটিং দেখছে, হ্যাঁ কোনো লোক নাই, কথা বোঝেন নাই। কিন্তু বাজান পরবর্তীতে দেখা গেছে আল্লাহর রহমতে সিংহবাগ এখন চরমনের মুজাহিদ এবং সিংহবাগ দিনদাররা আল্লাহর ফজল করবে, এখন বুঝা আল্লাহর ফজল করবে, প্রস্তুতি নিয়ে মাঠে নামছে। ও বাতিল হক কিন্তু মাঠে এসে গেছে, আল্লাহর ফজল করবে। হক যখন আসবে তোদের যত শক্তি থাকবে কেন, হক আসবে, অন্ধকার দুর্বৃত হবে, যারা বলেন কথা ঠিক কিনা। এই সংখ্যাধিক্য কোনো দরকার নাই, কোন শক্তি দরকার নাই, কোন পুঁজিপাট্টা দরকার নাই। মালিক বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তাও নাই, বলে তোমাদের ভয় নাই, তোমাদের চিন্তাও নাই, তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিনের চরিত্র অর্জন করতে পারো। আমাদের দায়িত্ব কর্তব্য কি বলেন? মুমিনের চরিত্র অর্জন করা। বলে এই মুমিনের চরিত্র যে অর্জন হয়, অনেকে বিভিন্ন সময় বলে বিভিন্ন কৌশলের কথা। আমি কই মালিক, কখন তুমি কবুল করবা কি হয়ে গেছে তুমিই জানো, আমাদের দায়িত্ব এখানে নিয়ে কাজ করা। কি হয় না হয় অত চিন্তা করার দরকার নাই, কি দরকার আমাদের চিন্তা ক্লাস নিয়ে মাঠে থাকা। বরকতদার মালিককে এই আল্লাহর বান্দারা বিভিন্ন জায়গায় যায়, তখন বিভিন্ন সময় বলে হুজুর চর্ম নাকি আল্লাহ রাব্বুল আলামিন সিংহবাগ মানুষের ভিতরে একটা আন্তরিকতা মহব্বত তৈরি করে দিচ্ছে। এটা আমি করছি, এই আর একজনে করছি। ওই মালিক অন্তরে ঢুকে গেছে, আর এই অন্তরের মালিক তো আমার মালিক। হিংসু করে হিংসে করে করবা কি? নিজের কপাল করবা, কথা ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, এই আল্লাহর বান্দারা মাঠে হাজিরা দেওয়া, মাঠে কি আমাদের সাধ্য শক্তি অনুযায়ী মাঠে থাকা। এই জন্য তো আমরা নিয়াত করছি, কি নিয়াত করছি? সামনে ইউনিয়ন নির্বাচন আসতে আছে না, কথা হয় না? 4,550 মতো ইউনিয়ন বাংলাদেশে। আল্লাহর রহমতে নিয়াত তো করছি সারা ইউনিয়ন ইসলামের পক্ষে প্রার্থী দেব। একবার বলছিলাম, বলে হুজুর অনেক জায়গায় তো হুজুর মুসলমানই নাই, পার্বত্য অঞ্চলে বেশি, ওখানে কি করবে? আমি বলি দেখো 2-1 পাও কিনা, এলে ওই যদি লজ্জা সরম করে তাহলে পাকাটার উপরে উঠে মাথাটারে রাইখিয়া তাহলে মুখটা বুঝেই রেখা ওর ইসলামের পক্ষে প্রত্যেকটা উঠেই রাখবা, বলে কথা ঠিক কিনা। আর অনেকে বিভিন্ন মন্তব্য করে, আমাদের অনেক বুঝাই দায়িত্ব ছিল, বোঝে না, বলে হুজুর আমাদের লোক নাই, জনবল নাই, সম্পদ নাই, অর্থ নাই, হুজুর এরকম নির্বাচন করে যাতে নিঃস্ব ছাড়া কোনো গতি নেই। তা আমি বললাম যে বাজার নির্বাচনী পদ্ধতিতে ব্যক্তি পর্যায় পর্যন্ত ইসলামের পক্ষে দাওয়াত দেওয়া যত সহজ, অন্য কোনো পদ্ধতিতে এইটা হয় না। ঠিক আছে, এবং বাস্তবতা আপনাদের নজরে কি আপনারা তো মাঠে কাজ করে, এই বাস্তবতা আছে না নাই? তাহলে
তাহলে দরকার আমাদের সিদ্ধান্ত ঠিক আছে না? তা যদি ঠিক থাকে আল্লাহর ভজন করবে কি মনে করে